ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুর 12টায় নির্বাচন ভবনে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে সিইসির সঙ্গে বৈঠকে বসেন তারা। দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বজায় রাখা সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানা গেছে। এরপর দুপুর 2:30টায় নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। কুমু, জাতীয় ভোট এবং গণভোটকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামনে রেখে নানা পর্যালোচনা করতে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ঠিক দুপুর 12টা বাজার সাথে সাথেই নির্বাচন কমিশনে প্রবেশ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান। তারা 12টা বাজার সাথে সাথে কমিশনে প্রবেশ করেন এবং প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শুরু করেন। জানেন যে ইতিমধ্যে তফসিল ঘোষণা থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের নানা রকম অস্থিরতা বিরাজ করছে, নানা রকম পরিস্থিতির শিকার হচ্ছে। কোথাও অগ্নিসংযোগ, হত্যাকাণ্ডের ঘটনা, গুলি করা সহ নানা রকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে। এটিকে সামনে রেখে তফসিলের 2 দিন পরেই কিন্তু জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তখন বৈঠক করে একটি জরুরি বিজ্ঞপ্তিও জারি করে নির্বাচন কমিশন বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে, এবং তারা সে সময় নির্ধারণ করে দেয় যে ভোটের সময় 5 দিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। সেটি হলো ভোটের আগে 3 দিন, ভোটের দিন এবং ভোটের পরে 1 দিন। এরকম 5 দিন সময় দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মাঠে থাকার বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশন। কিন্তু একে একে যেহেতু অস্থিরতা পরিস্থিতি তৈরি করছে, চারপাশে নানা রকম অসঙ্গতি দেখা দিচ্ছে, যেই কারণে তারা আবারও আজ বৈঠকে বসেছে। প্রধান তিন বাহিনীর সাথে বৈঠক করছে নির্বাচন কমিশন। এরপরে কিন্তু দুপুর 2:30টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এরপরেই আসলে জানা যাবে যে কমিশন নতুন করে কোনো নির্দেশনা দিল কিনা এবং মাঠ পর্যায় থেকে কী ধরনের তথ্য এসেছে নির্বাচনকে ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায়। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ প্রস্তুতির খবর। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন ভবনে।